শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত তব কথামৃতং তপ্ত জীবনং কবিবিরীড়িতং কলমশাপহং শ্রবণ মঙ্গলম শ্রীমত্ততাতং ভুবি গৃণন্তি ये ভুরিদা जना। সপ্তম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর কালীবাটিতে ভক্ত সঙ্গে ব্রহ্মতত্ত্ব ও আদ্যাশক্তির বিষয় কথোপকথন, বিদ্যাসাগর ও কেশব সেনের কথা, জ্ঞানযোগ ও নির্বাণ মত। আষাঢ়ের কৃষ্ণা তৃতীয়া তিথি, ইংরাজি 22 জুলাই 1883 খ্রিস্টাব্দ। আজ রবিবার। ভক্তেরা শ্রী শ্রী পরমহংস দেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন। অন্য অন্য বারে তাহারা প্রায় আসিতে পারেন না। রবিবারে তাহারা অবসর পান। অধর, রাখাল, মাস্টার কলিকাতা হইতে একখানি গাড়ি করিয়া বেলা 1টা-2টার সময় কালীবাটিতে পৌঁছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারান্তে একটু বিশ্রাম করিয়াছেন। ঘরে মণিমল্লিকাদি আরো কয়েকজন ভক্ত বসিয়া আছেন। রাসমণির কালীবাড়ির বৃহৎ প্রাঙ্গণে পূর্বাংশে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দির, পশ্চিমাংশে দ্বাদশ শিব মন্দির। সারি সারি শিব মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর। ঘরের পশ্চিমে অর্ধমণ্ডলাকার বারান্দা। সেখানে তিনি দাঁড়াইয়া পশ্চিমাস্য হইয়া গঙ্গা দর্শন করিতেন। গঙ্গার পোস্তা ও বারান্দায় মধ্যবর্তী ভূমিখণ্ডে ঠাকুরবাড়ির পুষ্পোদ্যান। এই পুষ্পোদ্যান বহু দূরব্যাপী। দক্ষিণে বাগানের সীমা পর্যন্ত, উত্তরে পঞ্চবটি পর্যন্ত, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তপস্যা করিয়াছিলেন, ও পূর্বে উদ্যানের 2 প্রবেশদ্বার পর্যন্ত। পরমহংসদেবের ঘরের কোলে 2-1টি কৃষ্ণচূড়া গাছ, নিকটেই গন্ধরাজ, কোকিলাক্ষ, শ্বেত ও রক্তকরবী। ঘরের দেওয়ালে ঠাকুরদের ছবি, তন্মধ্যে পিটার জল মধ্যে ডুবিতেছেন ও যিশু তার হাত ধরিয়া তুলিতেছেন, সে ছবিখানিও আছে। আরেকটি বুদ্ধদেবের প্রস্তরময় মূর্তিও আছে। তক্তপোষের উপর তিনি উত্তরাস্য হইয়া বসিয়া আছেন। ভক্তেরা মেঝের উপর কেহ মাদুরে, কেহ আসনে উপবিষ্ট। সকলেই মহাপুরুষের আনন্দমূর্তি এক দৃষ্টে দেখিতেছেন। ঘরের অনতি দূরে পোস্তার পশ্চিম গা দিয়া পূত সলিলা গঙ্গা দক্ষিণ বাহিনী হইয়া প্রবাহিত হইতেছিলেন। বর্ষাকালে খরস্রোতা যেন সাগর সঙ্গমে পৌঁছাইবার জন্য কত ব্যস্ত। পথে কেবল একবার মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শন করিয়া চলিয়া যাইতেছেন। শ্রীযুক্ত মণিমল্লিক পুরাতন ব্রাহ্মভক্ত, বয়স 60-65। তিনি কিছুদিন পূর্বে কাশীধাম দর্শন করিতে গিয়াছিলেন। আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ও তাহাকে কাশী পর্যটন
বৃত্তান্ত বলিতেছেন। মণি মল্লিক: আরেকটি সাধুকে দেখলাম, তিনি বললেন ইন্দ্রিয় সংযম না হলে কিছু হবে না, শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে? শ্রীরামকৃষ্ণ: এদের মত কি জানো? আগে সাধন চাই, সম দম তিতিক্ষা চাই। এরা নির্বাণের চেষ্টা করছে, এরা বেদান্তবাদী, কেবল বিচার করে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। বড় কঠিন পথ। জগৎ মিথ্যা হলে তুমিও মিথ্যা, যিনি বলছেন তিনিও মিথ্যা, তার কথাও স্বপ্নবৎ। বড় দূরের কথা। কিরকম জানো? যেমন কর্পূর পোড়ালে কিছুই বাকি থাকে না, কাঠ পোড়ালে তবু ছাই বাকি থাকে। শেষ বিচারের পর সমাধি হয়, তখন আমি তুমি জগৎ এসবের খবর থাকে না। পণ্ডিত পদ্মলোচন ও বিদ্যাসাগরের সঙ্গে দেখা। পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন, কিন্তু আমি মা করতুম, তবু আমায় খুব মানত। পদ্মলোচন বর্ধমানের রাজার সভা পণ্ডিত ছিল, কলকাতায় এসেছিল। এসে কামারহাটির কাছে একটি বাগানে ছিল। আমার পণ্ডিত দেখবার ইচ্ছে হলো, হৃদয়কে পাঠিয়ে দিলুম জানতে অভিমান আছে কিনা। শুনলাম পণ্ডিতের অভিমান নাই। আমার সঙ্গে দেখা হলো। এত জ্ঞানী আর পণ্ডিত, তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান্না। কথা কয়ে এমন সুখ কোথাও পাই নাই। আমায় বললে ভক্তের সঙ্গ করব, এ কামনা ত্যাগ করো, নচেত নানা রকমের লোক তোমায় পতিত করবে। বৈষ্ণব চরণের গুরু উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার করেছিল। আমায় আবার বললে আপনি একটু শুনুন। একটা সভায় বিচার হয়েছিল, শিব বড় না ব্রহ্মা বড়। শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করলে। পদ্মলোচন এমনি সরল, সে বললে আমার 14 পুরুষ শিবও দেখে নাই, ব্রহ্মাও দেখে নাই। কামিনী কাঞ্চন ত্যাগ শুনে আমায় একদিন বললে, ওসব ত্যাগ করছো কেন? এটা টাকা, এটা মাটি, এই ভেদ বুদ্ধি তো অজ্ঞান থেকে হয়। আমি কি বলবো? বললাম, কে জানে বাবু, আমার টাকা কুড়ি ওসব ভালো লাগে না। বিদ্যাসাগরের দয়া, কিন্তু অন্তরে সোনা চাপা। একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল, ঈশ্বরের রূপ মানত না, কিন্তু ঈশ্বরের কার্য কে বুঝবে? তিনি আদ্যাশক্তি রূপে দেখা দিলেন। পণ্ডিত অনেকক্ষণ বেহুশ হয়ে রইল। একটু হুঁশ হবার পর কা 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 অর্থাৎ কালী এই শব্দ কেবল করতে লাগলো।
ভক্ত। মহাশয়, বিদ্যাসাগরকে দেখেছেন? কিরকম বোধ হলো? শ্রীরামকৃষ্ণ: বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে, দয়া আছে, কিন্তু অন্তর্দৃষ্টি নাই। অন্তরে সোনা চাপা আছে। যদি সেই সোনার সন্ধান পেত, এত বাহিরের কাজ যা করছে এ সব কম পড়ে যেত, শেষে একেবারে ত্যাগ হয়ে যেত। অন্তরে হৃদয়ের মধ্যে ঈশ্বর আছেন, এ কথা জানতে পারলে তারই ধ্যান চিন্তায় মন যেত। কারু কারু নিষ্কাম কর্ম অনেক দিন করতে করতে শেষে বৈরাগ্য হয়, আর ওইদিকে মন যায়, ঈশ্বরে মন লিপ্ত হয়। ঈশ্বর বিদ্যাসাগর যেরূপ কাজ করছে সে খুব ভালো, দয়া খুব ভালো। দয়া আর মায়া অনেক তফাৎ। দয়া ভালো, মায়া ভালো নয়। মায়া আত্মীয়ের উপর ভালোবাসা, স্ত্রী, পুত্র, ভাই, ভগিনী, ভাইপো, ভাগ্নে, বাপ, মা এদেরই উপর। দয়া সর্বভূতে সমান ভালোবাসা।